তো অবশেষে গতকাল সাবহাও বিকেল 5টা থেকে 6টা বা 7টার মধ্যে সাকিব খান ভাইয়ের বাসায় যায়, মানে আফরান নিশো ভাইয়া ওইখানে যেখানে সাকিব ভাইয়া থাকে, ওইখানে হয়তো বা সাকিব ভাইয়ার সাড়া পাইনি। পরবর্তীতে আপনার হচ্ছে সাকিব ভাইয়ের যে গুলশানে যে একটা অফিস আছে এসকে ফিল্মের অফিস, সেই এসকে ফিল্মের অফিসের ওখানে যায় এবং প্রায় সামহাউ 3 ঘন্টার মতো বাইরে অপেক্ষা করে, সাকিব খানের কোনো সাড়া পায় না। পরবর্তীতে শাহরিয়ার শাকিল, আলফায়ের যে যে মালিক আলফায়ের, ওই শাহরিয়ার শাকিল প্লাস হচ্ছে চরকির যে মানে সিইও রেদওয়ান রনি, ওনারা হচ্ছে দুজনের মাধ্যমে সহযোগিতায় পরবর্তীতে আফরান নিশো এবং সাকিব খানের সাথে একটা মিট আপ হয় সাকিব খান ভাইয়ের অফিসে। তো ওইখানে ঝামেলাটা শেষ হয়ে যায়। তো আমরা চেয়েছিলাম আফরান নিশো ভাই সরি বলুক, এখন দেখলাম যে না, মানুষটা সাকিব ভাইয়ের অফিসে গেছে, বাসায় গেছে, তো দিন শেষে সাকিব ভাইয়ের কাছে সরি বলছে এবং সাকিব ভাইটা অ্যাকসেপ্ট করছে এবং অ্যাকসেপ্ট করে তাকে ক্ষমা করে দিছে। এখন যখন দেখলাম যে আমাদের মেগাস্টার সাকিব খান ক্ষমা করে দিছে, তখন আমরা যারা সাকিব-ফ্যানরা আছি আমাদের মধ্যে এই ঝামেলাটা না রাখাই উত্তম। এবং যারা আফরান নিশোর ভক্তরা আছে তাদেরকেও আমরা বলে দিয়েছি যে নেক্সট টাইম আফরান নিশো ভাইকে নিয়ে আর আমরা কখনো কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বলবো না, তাকে নিয়ে এমন কিছু করবো না যাতে আফরান নিশো ছোট হয়। বিকজ উনি যে পরিচয়টা দিচ্ছেন এখন, উনি মহৎ কাজের পরিচয় দিচ্ছেন। কারণ একটা মানুষ সরি বললে বা ক্ষমা চাইলে কখনো ছোট হয় না, তিনি আরো বড় হয়ে যায়। তো ওই বড় মন মানুষের পরিচয় দিয়েছেন আফরান নিশো সাহেব। তো এই জায়গা থেকে আমি প্রাউড ফিল করি যে দেশে যেমন আমাদের মেগাস্টার সাকিব খান আছেন, তো তারপরে আরো একজন আমরা পেতে যাচ্ছি আফরান নিশোর মতো একটা মানুষ। আমি এটাও বিশ্বাস করি যে সাকিব খানের পরে লিড দেওয়ার মতো ইন্ডাস্ট্রিকে সেটা একমাত্র আফরান নিশো ভাইয়ের মধ্যে পাওয়া যায়। যদিও অনেক হিরোরা আছে তাদের মধ্যে পাওয়া যায়, বাট আমি আফরান নিশো ভাইকে এই মুহূর্তে এগিয়ে রাখবো এই কারণে যে তিনি তার ভুলটা বুঝতে পেরেছে এবং সাকিবিয়ানদের যে কষ্ট দিয়েছে এটা তিনি বুঝতে পারছে এবং উপলব্ধি করতে পারছে। তার জায়গা থেকে তিনি এসে সরি বলছে, বিষয়টা একদম সমাধান। তারপর হচ্ছে সামহাও আপনার 10:30 থেকে 11টা কিংবা 11:30টার মধ্যে রেদওয়ান রনি, তারপর হচ্ছে আপনার শাহরিয়ার শাকিল, সাকিব খান ভাইয়া আর হচ্ছে আফরান নিশো, তারা চারজনে এক ফ্রেমে বন্দি হয়। যেখানে দেখা যাচ্ছে সাকিব খান ভাই আফরান নিশোর কাঁধে কাঁধ রেখেছে এবং এক পাশে সাকিব খান ভাই, এক পাশে হচ্ছে শাহরিয়ার শাকিল, আর এক পাশে আফরান নিশো এবং তার পাশে হচ্ছে রেদওয়ান রনি। তো চারজনকে চিলমুড়ি দেখা যাচ্ছে। তো আমরা এটা ধরে নিতেই পারি যে তাদের মধ্যে যে ঝামেলাটা ছিল একদম মানে সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তো এই বিষয়টাকে আর আমরা মাথায় রাখবো না। এখন আমরা যে বিষয়টা নিয়ে পড়ে আছি সেটা হচ্ছে তাণ্ডব, যে তাণ্ডবকে কিভাবে হিট করতে হয়, তাণ্ডবকে কিভাবে প্রচারণা করা যায় এবং তাণ্ডবকে ইন্ডাস্ট্রিতে হিট করা যায় কিভাবে, অল টাইম ব্লকবাস্টার যেমনটা আমরা করেছি তুফানের সময়, যেমনটা আমরা করেছি বরবাদের সময়, যেমনটা আমরা করেছি প্রিয়তমার সময়, যেমনটা আমরা করেছি রাজকুমার সময়, ঠিক এইরকম একটা রেকর্ড নিয়ে চ্যালেঞ্জের সাথে আমরা তাণ্ডবকে হিট করে দেবো ইনশাআল্লাহ।